كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى. وقال النبي صلى الله عليه وسلم: إنما أنا بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুবর মৌলানা সাহেব ভাই, সম্মানিত জ্ঞান পিপাসু নবী প্রেমী দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, অলক্ষ্যে অবস্থিত পর্দানসীনা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী বিশেষে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। বাকি আল্লাহ পাকের মেহেরবানি ও আপনাদের নেক দোয়া। আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। আপনারা জানেন, আমি এসে জেনেছি আজকের এই মজলিস নবী দিবস উদযাপন উপলক্ষে এবং সংক্ষিপ্ত মজলিস। সেজন্য যাদের মাহফিলে আসার মতো ইচ্ছা আছে, সময়টাকে আর ব্যয় না করে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। এতক্ষণ ধরে নবী সম্পর্কে কিছু কথা আপনারা শুনছিলেন। আমি কিছু বলার উদ্দেশ্যে কোরআন শরীফের একটি সূরার প্রথম অংশটুকু পড়েছি। আল্লাহ তৌফিক দিলে গোটা সূরাটাই আপনাকে যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন তার ব্যাখ্যা করে শোনাবো ইনশাআল্লাহ। একদিকে কোরআন শোনার শখ হবে, তার ভিতর থেকে নবীর জীবনের উপরে আলোকপাত হবে এবং অন্য শিক্ষা এ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভাই, কোরআন শরীফের এই সূরার গোড়াতে বলা রয়েছে, والضحى والليل إذا سجى। মহান আল্লাহ বললেন, আমি চাঁদের সময়ের কসম করছি এবং রাতের কসম করছি, রাত যখন অন্ধকার আচ্ছন্ন হয়। এই দুটি সময়ের শপথ করে মহান আল্লাহর নবীকে লক্ষ্য করে একটি কথা বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং তিনি তোমাকে দুশমনও মনে করেননি। সূরাটি নাজিল হওয়ার পিছনে একটি প্রেক্ষাপট রয়েছে। একটা সময়েতে ইহুদিরা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছিল, ইয়াসআলুনাকা আন যিল করনাইন। মহান আল্লাহ নবীকে বললেন, নবী, ওরা তোমার কাছে প্রশ্ন করেছে সম্রাট যুলকারনাইন সম্পর্কে। আরেকটি প্রশ্ন ছিল, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে ওরা তোমার কাছে প্রশ্ন করেছে। আরেকটি প্রশ্ন ছিল, মান হুমুল আসহাবুল কাহফ। গুহাবাসী ব্যক্তি কারা? এমন তিনটি প্রশ্ন করেছেন। দুটি তো ঐতিহাসিক ব্যাপার,
আর একটি আধ্যাত্মিকতার ব্যাপার। আরে তিনটি প্রশ্নের উত্তর নবীর তখন একটাও জানা ছিল না, বরং নবী তো নিরক্ষর, আক্ষরিক জ্ঞান ছিল না, আর জ্ঞানের জন্য কারোর কাছে ধন্যাও ধরেনি। বরং কোরআন বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন যা নবী জানতেন না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীকে শেখাবেন বলেই দুনিয়ার অন্য কোনো মানুষের কাছ থেকে আল্লাহ তার নবীকে শিক্ষা নিতে দেননি। তার সুফল হয়েছে এটাই, মানুষের দেওয়া শিক্ষাতে ঘাটতি থাকতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া শিক্ষা একটি পূর্ণাঙ্গ শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবী পাকের জ্ঞানের উৎসটাই হলো আল্লাহ পাকের দেওয়া জ্ঞান। তো ইহুদিরা যখন রসুলের কাছে প্রশ্ন করল, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের প্রতি ভরসা করে বললেন কালকে বলবো। এই রাসূলুল্লাহর কালকে বলবো এই কথাটির পিছন আস্থা এবং ভরসা ছিল যে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাবেন। তো এরা প্রশ্ন করেছে আল্লাহ তো জানে না, সুতরাং জিবরাইলকে দিয়ে উত্তরটা পাঠিয়ে দেবেন, সে উত্তরটা আমি এদের বলে দেব। এটি ছিল নবী পাকের আল্লাহর প্রতি 100% আস্থা যে আল্লাহ পাক নিশ্চিত জিবরিল আমিনকে পাঠাবেন এবং উত্তরটাও পাঠিয়ে দেবেন। কিন্তু মহান আল্লাহ নবীকে উপলক্ষ করে সারা পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনার পরে কমপক্ষে 15 দিন আল্লাহ জিবরিল আমিনকে রসুলের কাছে পাঠাননি। কত বোঝা গেল? যখন রসুলের কাছে পাঠাননি তখন তো উত্তর জানারও আর অবকাশ হয়নি। তো যারা প্রশ্ন করেছিল তারা তখন নবীকে বেশি করে চাপ দিতে লাগলো, মোহাম্মদ তুমি কালকে বলবে বললে কই উত্তর বলো। আর রসুল যত নিরুত্তর হচ্ছেন ওরা তত মজা নিচ্ছে। নেবে না শত্রু তো। ঠিক এই সুযোগে একজন ইহুদি মহিলা রসুলের নামে চারিদিকে প্রভাগান্ডা করে বেড়ালো, সে মুহাম্মাদের খোদা মুহাম্মাদের ত্যাগ করেছে, সঙ্গে এটাও বলল যে মুহাম্মাদকে তার খোদা দুশমন মনে করেছে। নাউজুবিল্লাহ। সে মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো সেও আর আসে না। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ভাই রসুলের কাছে কে আসতো? জিবরাইল। ইহুদিদের কাছে জিবরাইল নাউজুবিল্লাহ শয়তান রূপে আখ্যায়িত। কোরআন শরীফের অন্য জায়গায় রয়েছে যে ইহুদিরা জিবরাইলকে শত্রুতার মতো দেখত। তো এই যে দুটি মারাত্মক কথা, যে মুহাম্মাদের খোদা মুহাম্মাদের ত্যাগ করেছে এবং মুহাম্মাদকে দুশমন মনে করেছে, সেজন্য যে মুহাম্মাদের খোদার পক্ষ থেকে যে আসতো মুহাম্মাদের কাছে সেও আর আসে না। অতএব মুহাম্মাদের কীর্তি কর্মকাণ্ড সবে স্তব্ধ। রসুল নির্বিবাদে শুনলেন, অম্লান বদনে রসুল্লাহ হজম করছেন, কিচ্ছু করেন। 15 দিন পর ওহি আবার চালু হল। আবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। তো 15 দিন পরে প্রথম আল্লাহ যে সূরা পাঠালেন সেই সূরাটাই হলো এই সূরা। জিবরাইল এসে রাসূলকে পড়িয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والضحى والليل إذا سجد ما ودعك ربك وما قلى
আল্লাহ পাক ওই সূরার ভিতরে ব্যক্ত করলেন, চাঁদের কসম করে বলছি, রাতের অন্ধকারের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমাকে দুশমন মনে করেননি। এই ছোট্ট কথাটার ভিতর দিয়ে ইহুদি মহিলার জবাবটা হয়ে গেল, হলো না? হলো না? তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, রব তোমাকে দুশমন মনে করেননি। সবেমাত্র 15 দিন পরে যখন ওহী পাঠিয়েছেন, ওহী পাঠানোর 15 দিনের মাথায় যখন রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, আমি তোমার শত্রু নই, আমি তোমার পরিত্যাগ করিনি, তাই আমার নবী কিছুটা আশ্বস্ত যদিও হলেন, কিন্তু মহান আল্লাহ পাকের রাসূল তখনও পর্যন্ত এই 15 দিনের গ্লানি এবং মক্কার মানুষদের অপপ্রচার, মিথ্যা প্রবাগান্ডা, রাসূলুল্লাহ তখনও পর্যন্ত সে কষ্টকে তিনি সইতে পারেননি, সামলাতে পারেন। প্রচুর মনে কষ্ট পেয়েছেন এই লোকগুলোর মিথ্যা প্রচারের ফলে। আসলে ব্যাপারটা ছিল এটাই, রাসূলুল্লাহর আস্থা ছিল যে এরা যখন প্রশ্ন করেছে আল্লাহ নিশ্চয়ই উত্তর দেবেন। এই আস্থা রেখেই বলেছিলেন কালকে বলবো। কিন্তু যুবকেরা, মুরব্বিয়ানা কেরামেরা, আমি আপনার কাছে নিবেদনের সঙ্গে বলছি, মনে রেখে দিন, এই কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন, ওয়া তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওগো দুনিয়ার ঈমানদার, খবরদার খবরদার, তোমরা জানো আগামী দিনে কোনো কাজ করবে বলে তোমরা এমনি এমনি বলো না, তবে যখনই আগামী দিনের জন্য কোনো প্রতিশ্রুতি দেবে তার সঙ্গে অবশ্যই একবার ইনশাআল্লাহ বলে নিও। কথা বোঝা গেল? কাল কলকাতায় যাব, একটু সঙ্গে বলো ইনশাআল্লাহ। কি কালকে অমুক কাজটা করবো, একটু সঙ্গে বলো ইনশাআল্লাহ। মসজিদে 5,000 টাকা দেব, সঙ্গে একটু বলো ইনশাআল্লাহ। কথা বুঝে গেল? প্রতিটি ভবিষ্যৎ কাজের ওয়াদা যখনই করা হবে, কোরআনের শিক্ষা, তুমি তার সঙ্গে ইনশাআল্লাহটা বলো। আগামী দিনের কোন কাজের জন্য যখন ওয়াদা করবে, সঙ্গে যদি ইনশাআল্লাহটা বলে, ওই কাজ সম্পন্ন করতে আল্লাহ সাহায্য করবে, ওই কাজকে সম্পন্ন করতে আল্লাহ তাকে মদদ যোগাবেন। তো যদি ইনশাআল্লাহ বললে পরে আল্লাহর সাহায্য পাওয়া যায় এবং কাজটা সুসম্পন্ন হয়, তাহলে আমাদের ইনশাআল্লাহ বলাতে আপত্তি কোথায়? বাবা আপত্তি আছে? আপত্তি নেই, কিন্তু বাস্তবটা খোঁজ করলে দেখা যাবে আমাদের সকলের আমলে নেই। ভুল বললাম? কেন? এই ছোট জিনিসটা আমি আমল যদি করি তাহলে আল্লাহর সাহায্য পাবো, আমার কাজটাও সম্পন্ন হবে, সেটা ধর্মেরই কাজ হোক আর সেটা সংসারেরই কাজ হোক, সেটি যখন সম্পন্ন হবে আল্লাহর দয়ায়, আল্লাহর মদদে, তাহলে আমাদের এটা অভ্যাস করাও দরকার। এই রাসূলুল্লাহ ওই ইনশাআল্লাহ শব্দটাকে বলতেন, কিন্তু ওরা যখন প্রশ্ন করেছিল সেই মুহূর্তটা বলতে অবিস্মরণ হয়েছে। আর অবিস্মরণটার পিছনে কারণ দাঁড়িয়েছে এটাই যে ওরা যত প্রশ্নই করুক জবাব তো আল্লাহই দেন। আমি তো জানি না, আল্লাহ জানালে তাই জানি, সুতরাং এটাও আল্লাহ জানিয়ে দেবেন, তাই বললেন কালকে বলবো। আর এই কালকে বলবো কথাটাই আল্লাহর কাছে জি অপছন্দের হয়েছে। তুমি কেন ইনশাআল্লাহ বললে না? আসল রহস্য হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ব উম্মতে মুসলিমাকে একটা শিক্ষা দেওয়া। কত বুঝে আসছে? সেই শিক্ষাটা আমরা কাজে লাগাবো। ভাই রাসূল কারীম শিখে নিলেন, কোরআন যখন সে ব্যাপারে নাজিল হলো,
আমরাও শিখে নিলাম। আল্লাহর বান্দা মনে রাখুন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনশাআল্লাহ বলা হয়নি বলে 15 দিন ব্যাপী ওহী বন্ধ থাকলো, সেই সময়তে আমার আল্লাহ পাকের নবীর দুশমনেরা নবীকে নিয়ে মজা করতে রইল, শত্রুরা প্রপাগান্ডার মিথ্যা প্রচার করতে রইল। আমার আল্লাহ পাক ওই জন্যই কোরআন নাজিল করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না না, তোমার রব তোমাকে পরিত্যাগ যেমন করেননি, তিনি তোমাকে দুশমন মনে করেননি। যথারীতি তিনি তোমাকে হাবিব বলেছেন, তুমি তার কাছে যেমন প্রিয় হয়েছো, তেমন তুমি মনে রাখো যথারীতি তোমার কাছে সে আল্লাহ আবার তার বার্তা পাঠিয়ে দেবেন। আমি আগে বলেছি না, এই যে 15 দিন ওহী আসেনি, রাসূলুল্লাহ এই ঝড় তখনও কাটিয়ে উঠতে পারেননি। মানুষের সমালোচনা, গ্লানি, মিথ্যা প্রপাগান্ডা, রাসূল যেন একদম নিজেই যেন মনের কাছে খুব জঠুর হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, নবী গো, তুমি দুঃখ করো না, চিন্তা করো না, আমি তোমাকে একটা কথা বলছি। জি, সেটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, তুমি জানো এই প্রথমটার তুলনায় পরেরটা ভালো। আর অর্থ দুনিয়ার তুলনায় আখিরাতটা ভালো। বিপদকালীন সময়টার তুলনায় পরের কালটা ভালো। জি, যে বান্দা বিপদে ধৈর্য ধরতে পেরেছেন, ওই বান্দার পরবর্তী কালটাকে আল্লাহ কল্যাণ করবেন। দুনিয়ার তুলনায় পরকালটা ভালো। অতএব আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুনিয়ার তুলনায় পরকাল যখন ভালো, বুদ্ধিমানদের কাজ হলো পরকালের জন্য সঞ্চয় করা। মানুষ যখন বিপদে পড়ে, সত্যই বিপদে ধৈর্য ধরা মানুষের জন্য বড় কষ্টকর। কিন্তু যদি কোনো বান্দা মহান আল্লাহর দেয়া বিপদে যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাক পরবর্তী কালটাকে তার জন্য কল্যাণকর মঙ্গলময় কাল দান করেন। আমার প্রিয় রাসূলকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ওগো আমার নবী, এই যে 15 দিন তোমার কাছে ওহী আসেনি, এটার জন্য তুমি দুঃখিত হও না, ব্যথিত হও না। আমি আল্লাহ পাক এরপরটা তোমার জন্য আরো কল্যাণকর দেব, আরো মঙ্গলময় দেব, আরো তোমার সম্মানজনক কাল তোমার জন্য দান করব। সুতরাং 15 দিন ওহী বন্ধ মানে তোমার দুঃখিত হওয়ার কিছু নেই, তোমার সেখানে মানসিক ভাবে ভেঙে পড়ার কিছু নেই। এই কথাটা বলার ভিতর দিয়ে মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দান করলেন। নবী বুঝলেন, নবী শুনলেন, বুঝলেন, কিন্তু আমার আল্লাহ পাক নবীর মনের কষ্ট সহ্য করতে পারেন না। তাই আবার একটা আয়াত নাজিল করলেন, আবার একটা আয়াত নাজিল করে নবীকে বললেন, নবী তুমি মনে রাখো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার কাছে 15 দিন ওহী আসেনি, এর জন্য তুমি ব্যথিত, দুঃখিত, কিন্তু তুমি জেনে রাখো খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দান করবে যাতে তুমি জব্বর মুস্তি খুশি হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহ তোমার ওহী বন্ধ রেখেছি, আমি আল্লাহ তোমাকে এত কিছু দেব যে তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে। সেজন্য তুমি চিন্তা করো না। 15 দিনের ওহী না আসার ব্যথাটাকে ভোলানোর জন্য, পরিবর্তে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াত কটা নাজিল করলেন। এই আয়াত পাক্যটা নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন বটে, কিন্তু আমার আল্লাহ তখন খুশি হতে পারেননি। কারণ যে আমার নবীকে আমি যদিও দেব বলেছি, তাতে নবী খুশি হবে তাও বলেছি, কিন্তু আমার নবীর মনটা যেন এখনো ভার ভার ভাব। কেন কি জানি আল্লাহ কবে কি দেবে, সেই দেওয়াতে আমার এই গ্লানি মুছবে
সেটা তো অনেকদিন পরের কথা। আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, তুমি কেন সন্দিহান? নবী গো, তুমি কি মনে করো না, তুমি কি স্মরণ করো না, তুমি ছিলে এতিম, বাপ হারা সন্তান। আমি আল্লাহ পাক তোমাকে আশ্রয় দিয়েছি। তুমি ছিলে মিসকিন, মা হারা সন্তান। আমি আশ্রয় দিয়ে তোমাকে দাদার পক্ষে প্রতিপালিত করতে দিয়েছি। ওগো নবী, তুমি দাদা হারা সন্তান, আমি তোমাকে দিয়েছি তোমার চাচার আশ্রয়। এমনি করে তুমি শুধু দেখো, একের পর এক তোমার জন্য যত দুঃখ দুর্দশা এসেছে, সবকে ভুলিয়ে সবকে মোচন করে আমি আল্লাহ যথাযথ তোমার প্রশ্রয় দিয়ে এসেছি। আর একটু বড় সত্য বলুন। আমার এর ভিতর থেকে বুঝতে পারা যায়, আমরা সাধারণভাবে সামাজিক নিয়মে দেখি, কেউ যদি মারা যায় তার আওলাদদেরকে আপনজনেরা যত্ন করে, খাতির করে, লালন পালন করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যারাই পৃথিবীতে তিনি জন্ম নিয়েছেন, মাকে হারিয়েছেন, সাধারণ নিয়মে দাদা দায়িত্ব নিয়েছেন, দাদা ইন্তেকাল করেছেন, চাচা দায়িত্ব নিয়েছেন। বাইরে আমার নবী দরিদ্র, নবী কাঙাল, নবী সর্বহারা, অথচ ঠিক প্রয়োজনের মুহূর্তে আমার আল্লাহ আম্মা জান খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহের সম্পর্ক গড়ে দিয়ে রাসূলুল্লাহর দারিদ্রতাকে দূরীভূত করে দিয়েছেন। সুতরাং নবী, তুমি চিন্তিত হয়েও না, ব্যথিত হয়েও না। তুমি একটু পিছনের কথা স্মরণ করে দেখো। জি, তো তোমার আব্বার ইন্তেকালের পর তোমার জন্ম, মার আশ্রয় ও ব্যবস্থা আমার, দাদার আশ্রয় ও ব্যবস্থা আমার, চাচার আশ্রয় ও ব্যবস্থা আমার। তাই আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান। জি, সে আল্লাহ কি তোমাকে এতিম পাইনি? পাও, এবং তিনি তোমার কি ঠিকানা দেননি? নবী স্তম্ভিত হয়ে গেলেন। তাহলে আমি এতিম ছিলাম, জি, যাদের মাথা হাতে, যাদের অধীনে আমি প্রতিপালিত হয়েছি, যত্ন পেয়েছি, সেই মানুষগুলোর মানসিকতাটাও খোদার দান। কথা বোঝা গেল? সুতরাং তুমি যখন এতিম ছিলে, আমি যখন তোমার তখন ঠিকানা দিয়েছি, প্রশ্রয় দিয়েছি। আজকে 15 দিন ওহি আসেনি, এরপরে তো আমি আল্লাহ বললাম যে তোমাকে এত পরিমাণে দেব কিছু, তুমি খুশি হয়ে যাবে। এরপরে তোমার আর মানসিক অশান্তি আর মনের কষ্ট রাখার আর দরকার নেই। তুমি পিছনের কথাটা স্মরণ করো, আমি দেবো, বিশ্বাস করো। আল্লাহ দেবেন না তো কে দেবেন? আল্লাহ তো দেবেন। নবীকে মনে সান্ত্বনা দিলেন। আমার আল্লাহ পাক আবার বললেন, ওগো নবী, তুমি আরো একটা কথা স্মরণ করো। তুমি যখন পথ ভোলা ছিলে, সঠিক পথের সন্ধান করে তুমি বেড়াচ্ছিলে, কোথায় পাবে তুমি মালিককে, কোথায় পাবে তুমি তোমার মালিককে, এই সন্ধান যখন তুমি করে বেড়াচ্ছিলে, অথবা বাস্তবে দুনিয়ার কোন পথ যখন তুমি ভুলেছিলে, আমি আল্লাহ তোমার সঠিক পথের নিশানা দিয়ে গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দিয়েছি। তুমি আমার সন্ধান করে বেড়াচ্ছিলে, এমনকি আমার সন্ধানে তুমি ঘর ছেড়ে দিয়ে নীরব জঙ্গল, নীরব মরুভূমি, এরা পাহাড়ের গুহায় যে নির্ভয়ে একাকী তুমি ধ্যানমগ্ন হতে, কোথায় পাবো আমি আমার মালিককে, যিনি আমায় সৃষ্টি করেছেন? কোথায় পাবো তাকে, যিনি পৃথিবী পরিচালনা করছেন? এ সন্ধান করতে রাসূল যখন ধ্যানমগ্ন হয়েছিলেন, আমার আল্লাহ পাক বললেন, ফাহাদা, ওগো নবী, তুমি মনে রাখো, সেই আল্লাহই তোমাকে সঠিক পথ দান করেছেন। জি, এটা হলো দ্বিতীয় প্রমাণ। প্রথম প্রমাণ দিলেন যে তুমি এতিম ছিলে, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। দ্বিতীয় প্রমাণ দিলেন, তুমি পথ হারা ছিলে, আমি তোমাকে সঠিক পথ দেখিয়েছি। কে বলছেন বাবা? আল্লাহ তার নবীকে বলছে। সুতরাং আমি যখন তোমার পথ হারা পিরিয়ডে পথ দেখিয়েছি, আমার সন্ধান করছিলে, আমার পরিচয় তোমাকে দিয়েছি, হে নবী, তুমি যখন এতিম তখন আশ্রয় যখন দিয়েছি, তুমি বিশ্বাস করো, এই 15 দিন ওহি বন্ধ হওয়াতে
তোমার মানসিক যাতনা কষ্ট যে ভার আমি আল্লাহ সব উসুল করে এমন কিছু দেবো তুমি খুশি হয়ে যাবে। জি ভাই, আল্লাহ তার নবীকে দিলেন জি জান্নাতের কাউসার নামক একটি হাউস। একটু মোহাম্মতে বলুন। কাউসারের পানি ইমানদারদের পান করাবার জন্যই নবীর জিম্মাদারি। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। জি আল্লাহ বললেন, নবী আমি তোমাকে কাউসার দিয়েছি, তোমার জন্য আমি কাউসার বরাদ্দ করেছি। ভাই, মক্কার একজন লোক ওয়াইল ইবনে আস তার নাম, এ রসুলের বিরুদ্ধে গোটা মদিনাতে প্রপাগান্ডা করে বেড়াতো যে মোহাম্মদ নির্বংশী, মোহাম্মদের বংশপালা কেউ নেই, মোহাম্মদ নির্বংশী। সেই নির্বংশের কথাটি খুব একটা অভিশাপের কথা, ঠিক না ভাই? সন্তানাদি যার নেই, নির্বংশ। ভাই কেউ বললে ওটা লোকে গাল মনে করে, হাত খুঁড়ো নির্বংশ, এটা সমাজে কি বলে ব্যবহার হয়? গাল না? আমার নবীকে যখন বললো, নবীর মনে কষ্ট লাগবে না? লাগবে না? জি আর আল্লাহ পাক নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি তোমাকে কাউসার নামীয় সম্পদটাকে দিয়ে দিলাম। কাউসার অন্য কিছু নয়। রাসূল বলেছেন, ইহা হাউজুম মিনাল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নহর, জান্নাতের একটি হাউজ কাউসার। রাসূল বলেছেন, মাউহু আবিয়াদুম মিনাল লাবান, ওই কাউসারের পানি হলো দুধের থেকেও সাদা। ওয়া আহলা মিনাল আসাল, আর ওই কাউসারের পানি হলো মধুর থেকেও আরো মিষ্টি। হুজুর বলেছেন, মান শারিবা মিনহু লা ইয়াজমু আবাদান, একবার যে মানুষটা ওই কাউসারের পানি পান করবে আর কখনো তার চিরকাল তৃষ্ণা লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ পাকের নবী বলেন, ওয়াকিজানুহু কানুজুমিস সামাই, ওগো আমার উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, ওই কাউসারের পাশে এত পরিমাণ পেয়ালা দেয়া থাকবে, ওই আকাশের তারকার সংখ্যা যত, কাউসারের পাশে পানি পান করানোর পেয়ালার সংখ্যা তত। তার মানে আকাশের তারকা সংখ্যক মানুষেরা আমি রাসূলুল্লাহর কাছ থেকে সেদিন কাউসারের পানি পান করতে পারবে। মজার কথা হলো, কাউসার জান্নাতের একটা হাউস। নবী চিন্তা করলেন, মালিক তো আল্লাহ, তা আল্লাহ আমারে দিচ্ছেন কেন? জান্নাতের মালিক আল্লাহ, মানে কাউসার নামীয় নদী, ঝর্ণা, হাউস যাই হোক তার মালিক আল্লাহ, আমাকে দেবেন কেন? হতে এমনটি হতে পারে আমি এখন দুঃখিত, ব্যথিত, লোকে আমার নামে গালি দিচ্ছে, তাই বোধহয় আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা দিয়েছেন। পরে আবার আল্লাহর মালিকানার জিনিস আল্লাহ ফেরতও নিতে পারেন, এটা তো ভাবাই স্বাভাবিক। আল্লাহ পাক আলিমুল গায়ব, অন্তরের গোপন খবর রাখেন, আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের গুপ্ত তথ্য জানেওয়ালা তিনি। ও ভাইরা আমার, নবী যখন মনে মনে ওরকমটি চিন্তা করেছেন যে আমার আল্লাহ হয়তো আজকের কাউসার দিয়েছেন, আবার আগামী দিনে কখনো তিনি ফিরত নিতে পারেন। ভাই আমার আল্লাহ পাক নবীকে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবী তোমাকে আমি কাউসার দিয়েছি, তুমি আমার জন্য নামাজ আদায় করো এবং আমার সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করো। কেন? কোথায় জান্নাতের কাউসার? সে কি দুনিয়ার টাকা দিয়ে পাওয়া যায়? এবার কোটি কোটি টাকা নিয়ে ঘুরলে কি কাউসার পাওয়া যাবে? জি, পাওয়া যাবে না। ভাই তো রাসূল চিন্তা করলেন, এই বিশাল মূল্যবান সম্পদ জান্নাতের নদী, কাউসার, ঝর্ণা, তা আল্লাহ আমাকে দিলেন। আল্লাহ বললেন, নবী তোমাকে দিয়েছি তো,
তো নবী চিন্তা করলেন আবার বোধহয় ফিরত নেবেন আল্লাহ, তো যাতে ফিরত না নেওয়া যায় তারই জন্য আল্লাহ বললেন যে তুমি নামাজ পড়ো আর কোরবানি করো। ভাই ধরুন আমার এই ঘড়িটা 200-500 জায়গার একটা দাম আছে, আমি আলিম ভাইরে দিলাম, বলি ভাই ঘড়িটা নেন। তো উনি চিন্তা করছেন ঘড়িটা হুজুর আমার কেন দেবে, আমি তো ঘড়ির মুখাপেক্ষও নই আর দেওয়ার তো কোনো যুক্তিও নেই, কিন্তু ঘড়িটা দেখছি ভালো ঘড়ি, তো বলা যায় না হয়তো এখন দেশে আবার ফেরত নেবে পরে, অসম্ভব না। তো আলিম ভাই চালাক লোক, তো চট করে চিন্তা করে যে পকেটে একটা কলম ছিল 2 টাকা দামের, সেটা বের করে বলছে হুজুর ঘড়িটা দিলেন, তা আমি আর আপনার কি দেব, এই বিনিময়ে কলমটা অন্তত রাখেন, একটু লিখলে আমার কথা মনে হবে। আমি কলমটা নিয়ে নিলাম। শরীয়তের মসলা হলো যেটার বিনিময়ে গ্রহণ করা হয়েছে ওইটা ফেরত নেওয়া হারাম। ঘড়ির বীজ মারা গেল, বলো তো ঘড়ি আর ফেরত নেওয়া যাবে? উনি যেই আমারে কলম দিয়েছেন আর আমি বিনিময়ে কলম নিছি, ও ঘড়ি আর ফেরত দেওয়া শরীয়তে জায়েজ নেই। কিন্তু আমি যদি বিনিময়ে না নিতাম তাহলে আবার ফেরত চাইতাম আর উনিও দিতে বাধ্য হতো। মনে রেখে দিন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে করেছেন আমার আল্লাহ পাক আমাকে কাউসার দান করেছেন, যেটি মহামূল্যবান সম্পদ, এই কাউসার হয়তো আবার আল্লাহ কখনো আমার কাছ থেকে ফেরত নিয়ে নেবে না। তাই আমার আল্লাহ বললেন নবী গো তুমি নামাজ পড়ো আর কোরবানি করো, এইটাই হলো কাউসারের বিনিময়। একবার জোরে বলুন। সুতরাং নবী আমার নামাজটুকু পড়ে দিলেন, কোরবানিটা করে দিলেন, কাউসার আর আল্লাহ পাক ফেরত নেবেন না। জোরে বলুন। ও মুসলমানেরা, ও ছেলেরা, জওয়ানেরা, মুরব্বীরা, মায়েরা, মাথায় ভালো করে ধরে রাখতে হবে, যদি হাসরের মহাময়দানে নবীর হাতের কাউসারের পানি পান করতে হয়, নবীর গোলাম হতে হবে, নবী আদর্শের অনুসারী হতে হবে, নিশ্চিত আমার আল্লাহ পাক যে কাউসারের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন, ও কাউসারের পানি উম্মত-উম্মতানিরা পান করতে পারবে। নবী খুশিতে বাগবাগ হয়। লোকে দুনিয়াতে টাকা দেয়, খাবার দেয়, জি একটা লুঙ্গি দেয়, জামা দেয়, এই তো দেয় লোকে। আমার আল্লাহ রসুলকে দিলেন কাউসার, যা সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। নবী খুশিতে বাগবাগ হয়। সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন তোমাকে লেজ কাটা বলছে, তোমাকে লেজ কাটা বলছে, নিবংশে বলছে, তোমার বংশ চলবে না বলে তোমাকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত করছে, তোমাকে গালি দিচ্ছে। কিন্তু শুনে রাখো নবী গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার যারা দুশমন, তোমার যারা শত্রু, তোমার নামে যারা মিথ্যা কথা বলে, তোমার প্রতি যারা গীবত গিল্লা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরাই হলো প্রকৃত নিবংশ। আর আমি আল্লাহ পাক তোমার জন্য জানিয়ে দিলাম এমন সম্পদ তোমাকে দিয়েছি, সারা পৃথিবীতে তোমার কলবি বেটা দুনিয়াময় ভরে উঠবে। বলুন। বাইরে যে কপাল পোড়া নবীকে নিবংশে বলেছিল তার নাম আমি বলেছি, তাই আপনি শুনেছেন, না বললে সাধারণভাবে দুনিয়ার মুসলমানরাও জানে না। কেতাবে আছে, কেতাবে আছে, ওই পর্যন্ত তার কোথায় আলাওলা, তার কোথায় পরিবার পরিজন, সব তো বিদায় নিয়েছে। কোথায় তার কোনো স্মৃতি, কোনো চিহ্ন, কোনো নামগন্ধ দুনিয়া ঢুঁড়ে মানুষের কাছে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবী পাক সরকারে দো আলম নিবংশ বলে গালি দিয়েছে, ওরা নবীর বেটা সন্তান ছিল না। বেটা সন্তান যা আল্লাহ দিয়েছিলেন ভাইয়ের রসুলে পাকের জীবদ্দশাতে ইন্তেকাল করেছেন। সুতরাং নবী নিবংশ, কিন্তু বিশ্বময় নবী প্রেমিক, নবীর কলবি বেটারা ছড়িয়ে গেছে। তাই দেখতে পাওয়া যায় যে ওয়াইল নবীকে নিবংশ বলছিল, তার নাম গন্ধ নেই। আর আমার আল্লাহ পাকের রসুলের পুত্র সন্তান বেঁচে নেই, হকিকতে সমাজে নবী নিবংশ, কিন্তু নবীর
এমন কলবি বেটা পৃথিবীতে তৈরি হয়েছে। আমেরিকায় নবীর নাম বেজে বেড়ায়, লন্ডনে নবীর নাম বাজে, জাপানে নবীর নাম বাজে, বর্মায় নবীর নাম বাজে, হংকং এ নবীর নাম বাজে, ভারতময় নবীর নাম বাজে। ধনীর কাছে, নির্ধনের কাছে, মালিকের কাছে, শ্রমিকের কাছে, শিক্ষিতের কাছে, মূর্খের কাছে, মুসলমানের কাছে, ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে, কাফেরের কাছে আমার নবীর নাম সারা বিশ্বময় জাগ্রত হয়ে রয়েছে। ঠিক না? রে তুই বললি নবী নির্বংশ, তোর নাম নিশানা নেই। আমার নবীর পুত্র সন্তান নেই তো কি হয়েছে? জি, এমন সম্পদ আমার নবীকে দিয়েছি, সারা পৃথিবী নবীকে স্মরণ করছে। সর্বোপরি আল্লাহওয়ালা দিনদার ধার্মিক আর ধার্মিকা নারী আর পুরুষ গুলো তারা তো গোপনে গোপনে কেঁদে বেড়ায়, তারা তো গোপনে গোপনে ভিক্ষা করে বেড়ায়, আল্লাহর কাছে তারা দোয়া ভেঙে বেড়ায়। আল্লাহ হাসরের মহাময়দানে কঠিন তৃষ্ণার মুহূর্তে আল্লাহ তোমার নবীর হাতের কাউসারের পানি একটু পান করাইও। সেই লোভে লোভে সারা পৃথিবীর ইমানদার মুসলমানের জীবনব্যাপী নবীকে খুশি করতে নবীর প্রতি দরুদ সালাম পড়ে চলেছে। বলুন, নবীর নাম শুধু জাগ্রত নেই, বরং নবীর নামে দরুদ তথা নবীর জন্য শান্তির দোয়া করে বেড়াচ্ছে পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন, প্রতি মুহূর্তে। কথা ঠিক না ভুল ভাই? ভাই এই হজের সময় দেখেছি কাবা শরীফে প্রচুর ভিড়, প্রচুর। যাই হোক, আমার একবার ওমরায় যাওয়ার নিয়ত। আচ্ছা, আমি ওমরায় যাইনি, হজে গেছি দুবার। জি, তো ওমরার নিয়ত আছে একবার। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইরা আমার, তো যেটি বলছিলাম, আমার একবার ওমরায় যাওয়ার নিয়ত বাবু। তো মনের খেয়াল এরকম যে যখন যে পিরিয়ডে একটু খালি খালি থাকে সেই পিরিয়ডটায় যাও। খালি মানে আমার দাউদ খালি না বাবু, কাবা খালি। জি, তো ভাই আমি প্রতিদিন বেশ কিছুদিন ধরে প্রতিদিন কাবা শরীফটাকে দেখি। রাত 12টা, 1টা, 2টো, 3টে দেখি। আশ্চর্যজনক ব্যাপার, একটা মুহূর্তে দেখি না যে কাবার চত্বর খালি আছে, আর একটা মুহূর্ত দেখি না যে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস খালি রয়েছে। আপনি এক্ষুনি যদি নেট খোলেন তো দেখবেন গিজগিজ করছে কাবার চত্বরে লোক। আপনি এক্ষুনি নেট খুললে দেখবেন, জি এখন তো ধরুন 9:30 বাজে, তো ওখানে এখন 7টা বাজে। জি, এত পরিমাণ লোক গিজগিজ করছে, মনে হচ্ছে সব সময় যেন হজ হচ্ছে। আমার এই দেখে দেখে মনে হয়েছে আমি কাবার কখনো খালি হবে না। এর ভিতর থেকে যার যখন সুযোগ হবে ছুটতে, আমি ভাবি এই লোকগুলো কারা। আমরা মনে করি আমাদের দিক থেকে একটা গাড়ি গেছে উমরায়, ওখান থেকে 5 জন গেছে, এখান থেকে 3 জন গেছে। আপনি শুধু কাবার এক্ষুনি এই মুহূর্তে কাবাটা খুলুন, নেটটাকে খুলুন, দেখুন লক্ষ লক্ষ লোক গিজগিজ করছে। আশ্চর্য হয়ে যায়। তার মানে বোঝা যায় যে সারা পৃথিবীর মানুষ সর্বদা ওত পেতে রয়েছে, চুকিয়ে রয়েছে যে কখন ভিসা পাবো, ছুটবো কাবায়। পয়সার লোকের অভাব নেই। জি, শুধু একটু অভাব হয়েছে সময়ের। জি, সময় পেলেই ছুটছে মক্কা মদিনা। কে কি পাবে না পাবে সেটি আল্লাহর হাত। কিন্তু এই যে ইমানদার মুসলমানের মনের টান,
মনের মোহাম্মত, এটার তো বিকল্প নেই বাবা। আছে বিকল্প? পৃথিবীর আর কোথাও মানুষ ছোটে না। জি, তো আমার মনে হচ্ছিল শুধু কথা, কাল রাত্রি তখন 3:30 বাজে একবার নেটটা খুলেছি, আমি মনে করলাম এই মুহূর্তটা মানুষের ঘুমনের মুহূর্ত, হয়তো একটু খালি থাকবে, খালি দেখা যাবে। আল্লাহু আকবার, খুলে দেখি ভাই কাবায় তো এক বিন্দু খালি নেই। ওমা, রসুলের মাজার খুলে দেখছি যে সেখানেও তাহাজ্জুদ পড়ার জন্য লোক গিজগিজ করছে। জি, আমরা তো এখানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু কিছু ধর্মের কাজ টাজ করে মনে মনে করছি, অনেক কিছু করে ফেলেছি। শুধু তাকিয়ে দেখুন মানুষের আবেগ, মানুষের মোহাম্মত। যদি আজ বেঁচে থাকতো সে দেখতো যে মোহাম্মদকে নির্বংশ বলেছি, অথচ দেখতে পাচ্ছি সারা দুনিয়াময় মোহাম্মদের বংশ ছড়িয়ে রয়েছে। ঠিক না বলুন? আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নামা আলু ফুলানিন লাইসু বিআউলিয়া। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো অমুক গোত্রের ও আমার পরিবার, অমুক গোত্রের অমুক বংশের সে আমার পরিবার। না না না, কোন লেভেল সাটা নামি দামি কোন গোত্র কোন বংশ, এরা আমার পরিবার নয়। আমি রাসূলুল্লাহ বলছি, ইন্নামা ওয়ালিয়ুল আল্লাহ, আমার বন্ধু হলেন আমার আল্লাহ, আর আমার প্রকৃত পরিবার হলো সালিহুল মুমিনিন। ইমানদারদের মধ্যে যারা নেককার, যারা ইমানদার, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, এরাই আমার বংশ, এরাই আমার পরিবার। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। যদিও আমাদের দেশটাতে চলে কিছু বিশেষ লেভেলধারী বংশই মর্যাদা বলে আমরা মনে করি। দিব্য নবী পাক বলেছেন যে না, সারা পৃথিবীর নেককার ঈমানওয়ালা যারা, তারাই আমার পরিবার। একটু জোরে বলা যাবে না? কি অবাক কাণ্ড! জি, বলুন, নবী কি নির্বংশ? সেই সত্য। আমি যে ওয়াজ করতেছিলাম মাঝখানে এই সূরাটিকে ফের বললাম, ভাই আপনি বলুন, ওই যে আল্লাহ বলেছেন তোমাকে এমন কিছু আমি দান করব যাতে তুমি বিপুল পরিমাণে খুশি হয়ে যাবে। ভাইরা আমার, আমি ওইটাকে বোঝানোর জন্য এই সূরাটির কথা বললাম। নবীকে যখন আল্লাহ কাউসার নামীয় জান্নাতের সম্পদ দান করেছেন, সত্য সত্যি অভূতপূর্ব, যা নবী ভাবতেও পারেননি এই সম্পদ আল্লাহ আমাকে দেবেন। আমার নবী পাক এত পরিমাণ খুশি হয়ে গেছেন, সারা পৃথিবীর কোন সম্পদে অত খুশি হওয়া যায় না। সুতরাং আবার আল্লাহ আবার নবীকে বোঝালেন, নবী 15 দিন ওই আসিনি তো কি হয়েছে? জি, তোমাকে আমি এমন কিছু দেব তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন। ভাইরা আমার, সত্যি নবী তা পেয়েও গেছে। জি ভাইরা আমার, মনে রেখে হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথাই বলেছেন, ও দুনিয়ার উম্মতে মুসলিমা, উদউলিল ওয়াসিলা। হুজুর বলেছেন, বুখারীর হাদিস শরীফে এসেছে, হুজুর বলেছেন, ও আমার উম্মতে মুসলিমা, তোমরা আমার জন্য দোয়া করো। একটু সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। কে দোয়া চাইছেন? একটু জোরে বলেন, কে দোয়া চাইছেন? নবী। কি তাজ্জব ব্যাপার! নবী আমাদের কাছে দোয়া চাইছেন। উদউলি, ও উম্মতে মুসলিমা, তোমরা আমার জন্য দোয়া করো। কিসের দোয়া? আল্লাহ পাক আমাকে বলেছেন আমাকে ওসিলা দান করবেন, তোমরা দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে ওসিলা দান বাস্তবে করেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওসিলা কি জিনিস? ওসিলা কি জিনিস যা পাওয়ার জন্য আপনি এত লালায়িত, যা পাওয়ার জন্য আপনি এত আকাঙ্ক্ষী উদ্গ্রীব, আর আল্লাহ আপনাকে দেবেন বলেছেন? তো আল্লাহ যখন দেবেন বলেছেন, নিশ্চিত আল্লাহর ওয়াদা
খেলাপ হবে না, হবে না, হবে না। এরপর নবী উম্মতের কাছে দাবি করছেন, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে ওসিলা দান করেন। সাহাবীরা বললেন, হুজুর ওসিলা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছিলেন, ওসিলা অন্য কিছু নয়, ওসিলা হলো ইয়া দারাজাতুল জান্নাহ, ওটা জান্নাতের একটা স্তর, যে স্তরে আমি রাসূল ছাড়া আল্লাহ পাক আর কাউকে উঠতে দেবেন না। তোমরা বেশি করে দোয়া করো যাতে করে আল্লাহ পাক আমাকে জান্নাতের সেই উচ্চ স্তর ওসিলা নামক জায়গায় যেন আমাকে উন্নীত করে। কি বুঝছেন জি? আজান হয়ে গেলে দোয়া পড়েন, সে দোয়ায় কি বলা আছে? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, জি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, জি, এই পূর্ণ আহ্বান এর মালিক আল্লাহ তুমি। পূর্ণ আহ্বান মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে পূর্ণ আহ্বান, এ আল্লাহ তুমি এর মালিক। আমরা দোয়ায় বলছি আর যে নামাজ প্রতিষ্ঠিত হবে তার মালিক তুমি। কি বললাম? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, একটু বলা যাবে সুবহানাল্লাহ? কোনদিন ভেবেছেন দোয়া তো জীবনে অনেক দিন ধরে আজান শুনে আর দোয়া পড়ছেন, কি আছে ভাবিনি, আলেমরা জানে, জি। তো কি বলছে? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এ আল্লাহ তুমি দান করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা তথা জান্নাতের সেই উচ্চ স্তর। মাথায় গেছে কথা? তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আযান হচ্ছে, আর প্রতিদিন এই 5 ওয়াক্ত আযানে যারা দোয়া পড়ছে, নবীর জন্য দোয়া চাইছে, আল্লাহ আতি মুহাম্মাদানিল ওসিলা, ওগো আল্লাহ তুমি মুহাম্মদকে ওসিলা দান করো, মুহাম্মদকে ওসিলা দান করো। আমি বলছি, আপনি বলছেন, ইনি বলছেন, জগতের আলেম ওলামা, ইমাম, মুস্তাহিদ, হাফেজ সাহেব, হাজি সাহেব, ডাক্তার, মাস্টার, যারাই আযানের দোয়া পড়ছে তারাই বলছে আল্লাহ মুহাম্মদকে ওসিলা দান করো। জি, রাসূল আমাদের কাছে বলেছেন তোমরা দোয়া করো আমার জন্য যেন আল্লাহ আমাকে ওসিলা দেয়। আমি আপনার কাছে বলতে চাইছি বাবা, আল্লাহ পাক যখন ওয়াদা করেছেন নবীকে অবশ্যই ওসিলা দান করবেন, ওসিলা আবার বলছি জান্নাতের উচ্চ দরজা। ভাইরা আমার বক্তব্য, আপনি পৃথিবী ঢুঁড়ে কোথাও তো জান্নাত খুঁজে পাবেন না। আর আমার আল্লাহ পাকের নবীকে খুশি করার জন্য জান্নাতের উচ্চ স্তর ওসিলা দান করবেন। আমি আবার স্মরণ করবো না, তাহলে সত্যই মহান আল্লাহ তার নবীকে এমন কিছু দিয়েছেন, নবীর খুশির কোনো শেষ নেই। জান্নাতে উচ্চ স্তর, আবার কাউসারের মালিক নবী, নবীর হাতের কাউসারের পানি পান করতে নবীর প্রতি, নবীর সুন্নতের গোলামি করতে হবে, নবীর প্রতি জীবনব্যাপী দরুদ পড়ে যেতে হবে, নবীর প্রতি জীবনব্যাপী সালাম জ্ঞাপন করতে হবে। জি, তবে যদি খোশ নসিব হয় রাসূলুল্লাহর মুবারক হাতের কাউসারের পানি নসিবে জুটবে আমাদের। চলুন আমি আপনাকে স্মরণ করাচ্ছি। আমার আল্লাহ পাক আবার বললেন, নবী গো তোমাকে আমি এতিম পেয়েছিলাম, আশ্রয় দিয়েছি। ও নবী, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি পথ হারা ছিলে, আমি তোমার পথের সন্ধান দিয়েছি।
আবার 3 নম্বরে আমার আল্লাহ পাক বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা। ওগো নবী তুমি মনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমাকে আমি পেয়েছি গরীব দরিদ্র মুখাপেক্ষী, তুমি রিক্ত হস্ত তোমাকে পেয়েছি, কিছুই তোমার ছিল না গো নবী, কিছুই তোমার ছিল না গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি দান করেছি আর আমি তোমাকে ধনী ধনাঢ্য বানিয়ে দিয়েছি। নবী গরিব তো বটে, দরিদ্র তো ছিলেনই, কিন্তু আল্লাহ বললেন আমি তোমাকে ধনী বানিয়েছি। তুমি গরিব, তুমি রিক্ত হস্ত, তোমার কিছুই নেই, সহায় সম্পদ কিচ্ছু নেই, অথচ আমি ধনী বানিয়েছি। আল্লাহর বান্দারা মনে রেখে দেন, আমি সংক্ষিপ্ত এতটুকুই ব্যাখ্যা আপনাকে কেবলমাত্র শুনিয়ে দিই। ভাইরা আমার মনে রাখার দরকার 25 বছর বয়সে আল্লাহ পাকের কল্পনা এবং বাস্তবে রূপায়িত হয়েছে। আম্মা জান খাদিজার সঙ্গে আমার প্রিয় নবীর বিবাহের সম্পর্ক গড়েছে। ভাই আমার রাসূল পাক সরকারে দো আলমকে বিয়ে করে খাদিজা যেমন জীবনটাকে ধন্য করতে পেরেছেন, ঠিক ততই বছর দরিদ্র নবী কাঙাল নবী, অথচ মক্কার একটা সেরা সমৃদ্ধশালিনী মহিলা আম্মা জান খাদিজার প্রচুর পরিমাণে অর্থ নবীর কদম তলে খাদিজা লুকিয়ে দিয়েছে। নবী তুমি ধনী গরিব ছিলে, আমি তোমাকে ধনী বানিয়েছি। ভাইরা আমার যথারীতি রাসূল পাক সরকারে দো আলম আম্মা জান খাদিজার সঞ্চিত অর্থগুলোকে ভাই ইসলামের পথে নবী আমার ব্যয় করেছে। নবুয়ত প্রাপ্তির পর থেকে যদি নবীর কাছে অর্থ না থাকতো, বাবা নবীর কাছে যদি পয়সা না থাকতো, তাহলে নবী কি করে দাতা হন, নবী কি করে দানবীর দানশীল হন। অথচ বুখারী শরীফের হাদিসে লেখা রয়েছে কানা আজওয়াদুন নাস ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির মুরসালা। সহিহ বুখারীর হাদিসে রয়েছে রাসূল পাক সরকারে দো আলম সারা পৃথিবীর শ্রেষ্ঠতম দাতা। সুদ দিলি সুবহানাল্লাহ বলবেন? সুদটা দিলুম না আপনাদের একটু পরীক্ষা করার জন্য। যে নবীকে সারা জীবন জেনে এসেছেন দরিদ্র, আর বুখারীর হাদিসে এসেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাতা রাসূলুল্লাহ। ভাই দান না করে দাতা হওয়া যায়? কথা বলেন না কেন? দান না করে দাতা হওয়া যায়? কোশ্চেন কালেও যায় না। আর দান করতে গেলে সম্পদ থাকা লাগে না, লাগে না? হ্যাঁ, তাহলে নবীর সম্পদ ছিল, দানও করেছেন এবং এত বেশি দান করেছেন যে সারা পৃথিবীর মানুষের মধ্যে নবী হয়েছেন শ্রেষ্ঠ দাতা। এমনকি হাদিস শরীফে বলা আছে মির রিহিল মুরসালা, এই খোলা বাতাস যেমন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি কাফের জি বেনামাজি নামাজি সুদখোর দাঁতাল মাতাল যত ধর্মের হোক আর যত পাপের লোক হোক, এই মুক্ত বাতাস কারুর গায়ে লাগতে বাদ যায় বাবা? জি, কারুর গায়ে লাগতে বাদ যায় না। হাদিস পাকে এসেছে নবী মুক্ত বাতাসের থেকে আরো বেশি উদার। নবীর কাছে হাত পেতে কোন ধর্মের কোন মহাপাপী কেউ নবীর কাছ থেকে বঞ্চিত হয়নি। আমরা সারা জীবন জানি নবী দরিদ্র, কাইম সাহেব উল্টো বলছে নবী ধনী। কাইম সাহেব বলে না বাবা, কিতাবে লেখা আছে, আমরা আগে জানিনি, সেটা আমাদের লেখাটা আজকে না, লেখাটা এখান থেকে 1200 বছর আগে। কথা বুঝে আসছে বাবজি? জি, রাসূলুল্লাহ অ্যাকচুয়াল দরিদ্র নন, বরং উদার হাতে দান করে নবী দরিদ্র হয়েছেন, দরিদ্র সেজেছেন। অ্যাকচুয়াল নবী দরিদ্র নন। কি করে দরিদ্র বলবেন? জি,
কি করে দরিদ্র বলবেন? হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক নবী পাককে বলেছিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, তুমি রিক্ত, তুমি রিক্ত, তুমি শূন্য। আমি আল্লাহ পাক চাইছি, তুমি যদি চাও গো নবী, ওই ওহদ পাহাড়টাকে তোমার জন্য সোনা বানিয়ে দেব, ওহদ পাহাড়টাকে তোমার জন্য সোনা বানিয়ে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া অফারটাকে শুনলেন, শুনবার পরে বললেন, না 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 ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ও আমার মাবুদ আল্লাহ, আমি ওহদ পাহাড় সোনা হোক এ দাবি আমার নয়, ওহদ পাহাড় সোনা হোক এ কামনা আমার নয়। আল্লাহ তুমি ওহদ পাহাড় আমার জন্য সোনা বানিয়ে দাও, আমি তার মুখাপেক্ষী নই সেটা চাইছি না, বরং আমি চাইছি আল্লাহুম্মা হিনি গরীবান ওয়া আমিতনি গরীবা, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহ আমি দরিদ্র হালাতে, মিসকিন হালাতে পৃথিবীতে বাঁচব, এবং দরিদ্র হালাতে, আমি গরিব হালাতে, মিসকিন হালাতে আমি মরব। ওয়াহশুরনি মা যুমারাতিল মাসাকিন। আল্লাহ তোমার কাছে আরো দাবি করব, কিয়ামতের মহা ময়দানে দরিদ্র মিসকিন মানুষদের সঙ্গেই আমার হাসরটাকে করাবে। জি ভাই, ন্যায্য পথে শ্রম দিলে ধন হওয়াটা দোষের নয়, এরপরও যদি ধন ভিক্ষা করে মানুষ, সেটা নিশ্চিত লজ্জাস্কর। ন্যায্য পথে একটা মানুষ যদি খাটে, তাতে আল্লাহ যে ধন দেন তা যথেষ্ট। এরপরে যদি মানুষ ধনের জন্য ভিক্ষা করে, জি মানুষ বিনা ডিমান্ডে বক্তাদের যা দেয় তা যথেষ্ট, এরপরেও যদি তার উপরে কর চাপানো হয়, এটা কি ভিক্ষা নয়? ন্যায্য শ্রমে আল্লাহ যা দেখছে তা যথেষ্ট, এরপরেও যদি মানুষ সুদী কারবার করে, এরপরেও যদি মানুষ চিটফান্ডের ব্যবসা করে, এরপরেও যদি মানুষ সততার প্রতারণা করে কামাই করে, এরপরেও যদি মানুষ মহিলা সমিতি করে গ্রুপ লোন নিয়ে উন্নতি ঘটাতে চায়, এরপরেও যদি মানুষ ফিক্সড ডিপোজিট করে, এরপরেও যদি মানুষ ডবল ডিপোজিট স্কিম খোলে, তাহলে একে কি বলবেন? এ কি ভিখারি নয়? হ্যাঁ, একদম ব্যাগধারী থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত খুঁজলে দেখা যাবে সব শ্রেণীর ভিতরে একটা অংশ রয়ে গেছে, যারা ধনী, খাবার লোক নেই, গাড়ির উপরে গাড়ি, বাড়ির উপরে বাড়ি, জি ফেরবি ভিক্ষা করার স্বভাব যায়নি, ফেরবি জুলুমবাজির স্বভাব যায়নি। ভাই, ফেরবি হারাম অবৈধ মুসলিম জাতি পরিত্যাগ করিনি। থোড়াই নবী দিবস মানে গল্প আর কাহিনী শুনে বাড়ি যাব, নবীর আদর্শটা কে কাজে লাগাবে? শ্রীপদ বাবু না হরিপদ কাহার? কে কাজে লাগাবে? এই আদর্শ যদি কাজে লাগাতে হয় আমাদের লাগাতে হবে। আমরা নবী ভক্ত সেজেছি। জি রসুল্লাহকে আল্লাহ বললেন ওহদ পাহাড় সোনা বানিয়ে দেবো। রসুল বললেন আল্লাহ আমি চাই না, আমি চাই মিসকিন হালাতে বাঁচতে, মিসকিন হালাতে মরতে, মিসকিনদের সঙ্গে হাসর হতে। একবার জোরে বলা যাবে জি? নবী গরিব বলেন না, নবী গরিব। যে নবীর জন্য একটা টোটাল ওহদ পাহাড়, মদিনার সর্বসেরা পাহাড়, সেই পাহাড়টা সোনা বানিয়ে দিতে চাইলেন আল্লাহ, নবী নিতে চাইলেন না, তার গরিব বলাটা ভুল হবে না? তিনি একচল গরিব নন, বরং তিনি গরিব সেজেছেন, গরিব সেজেছেন, গরিব হয়ে বাঁচতে চেয়েছেন। জি, এক সাজ খাওয়া হোক আর এক সাজ না হোক, তবে আল্লাহর নামটা বেশি মুখে আসবে, মনে আসবে। বাবু, সব সাজ যদি পেট ভরে খাওয়া পাওয়া যায় আর রিচ ফুড যদি পাওয়া যায়, আল্লাহর নাম নেওয়া খুব কঠিন। মোজায়েক করা বিশাল বাড়িতে বাস করলে আল্লাহর নাম নেওয়া খুব কঠিন। যদি ভাই
বাড়িটা যদি একটু ঝোড়ো হাওয়ায় দুলতো, যদি মাঝে মাঝে 2-4 ফোঁটা পানি পড়তো বর্ষার সময়, জি ভাই ভূমিকম্প হলে যদি হুড়মুড় করে ভেঙে পড়ার আর এক চান্সে ভয় লাগতো, তখন বিপদকালীন আপাতকালীন মুহূর্তে একটু বেশি অন্তত আল্লাহর ডাকটা মুখে আসতো। কোম্পানি বলছে টিএমটি রড দিচ্ছি, ভূমিকম্প প্রতিরোধক, এ রডে বাড়ি করো, বাড়ি শুদ্ধ দলবে তবে পড়বে না। কি কপাল পুড়েছে এর গা। এই অ্যাড দেওয়া নেই দেখেন না, আমি একলা বলছি নাকি? ওরে না ভাই, সারা দেশে অ্যাড দেওয়া রয়েছে জি, কিন্তু এসেন্স তাদের নেই যে আল্লাহ যখন কারো ধ্বংস করবে বাড়ি দুলতি দেবে না, মাটি ফাঁক করে দেবে, বাড়ি তলায় চলে যাবে। তাই তো দেশে জি। আল্লাহর বান্দা বান্দি, আমি আপনাকে বলবো নিশ্চিত মনে করে রাখুন, নবী চাইতেন এক সাজ খাওয়া হোক আর এক সাজ ক্ষুধার্ত থাকি, তবে আল্লাহর জিকির, আল্লাহর ফিকির এবং আল্লাহ পাকের মুখাপেক্ষী বেশি করে হওয়া যাবে। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, আমরা হালাল পথে, ন্যায্য পথে, ন্যায় নীতির উপরে যদি দাঁড়িয়ে জীবনযাত্রা চালাই, তারপরেও ভাববো নবী পরিবারের তুলনায় হাজারো গুণে আল্লাহ আমাদের ভালো রেখেছেন। কি রাখেননি বাবা? এরপরে অন্য পথ নেওয়ার আর কিছু প্রয়োজন হতে পারে? বলেন। আল্লাহ ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ এবার 3টি শিক্ষা দিলেন, আগে 3টে স্মরণিকা দিলেন। ওগো নবী, তুমি এগুলোকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণিকা দিলাম, স্মরণ করো। এতিম ছিলে তুমি, আমি তোমার ঠিকানা দিয়েছি। তুমি পথহারা ছিলে, আমি তোমাকে সঠিক পথ দিয়েছি। তুমি দরিদ্র ছিলে, আমি তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। সুতরাং ওগো আমার নবী, আমার কাছ থেকে তুমি শিক্ষা নাও, আমার কাছ থেকে তুমি শিক্ষা নাও। খবরদার, তুমি যখন এতিমের দরদ বুঝেছো, বাফারার দরদ বুঝেছো, মাহারার দরদ যখন তুমি বুঝেছো, কখনো এতিমকে তুমি হাঁকিয়ে দিও না, কখনো এতিমকে তুমি তাড়িয়ে দিও না, বিতাড়িত করো না। ওগো নবী, এই শিক্ষা তুমি যেমন গ্রহণ করো, তোমার উম্মতদেরকে এই শিক্ষা প্রদান করো। এই উম্মতে মুসলিমা, কখনো তুমি জানো এতিমকে হাঁকিয়ে তাড়িয়ে দিও না। যেহেতু তোমার নবী এতিম ছিলেন, এতিমের দরদ তিনি বুঝেছেন, তাই আল্লাহ পাক এতিমকে তাড়াতে নিষেধ করেছেন। ওগো উম্মতে মুসলিমা, তোমার জন্য ওই শিক্ষা রইল, এতিমকে তুমি হাঁকিও না, তাড়িও না। বরং একটা এতিম যদি পাও, তার মাথায় হাত বুলাও, তোমার হাতের নিচে যত লোম পড়বে আল্লাহ তত নেকি তোমায় দান করবেন। এতিম পেয়ে তার মাল আত্মসাৎ করো না, তাকে ভুল বুঝিয়ে তাকে ঠকিও না। এতিমের মালগুলো রক্ষণাবেক্ষণ করো। মনে রাখো, যে লোকটা এতিমের মাল খেয়েছে, এতিমের অগোচরে এতিমকে আত্মসাৎ করেছে, যে বা যারা, আমি আল্লাহ বলছি যে তারা এতিমের মালের খাবার খায়নি, তারা জাহান্নামের আগুন খেয়েছে। কথা বোঝা যায়নি বাবু? যে আমার কথা নয় রে বাবা, কোরআন বলেছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটে খেয়েছে জাহান্নামের আগুন। বাবা, এতিমের সেবা যত্ন, এতিমের প্রতি সহানুভূতি, এতিমের পরিষেবা আমাদের নেয়ার দরকার আছে না নেই? এই শিক্ষা আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, আমরা কোরআনের মাধ্যমে শিক্ষা পাচ্ছি। আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন, ওগো আমার নবী, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও আমার নবী, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি পথহারা ছিলে, তুমি পথের সন্ধান কামনা করছিলে বারে 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 বারে, আমি আল্লাহ পাক তোমাকে পথের সন্ধান দিয়েছি। আজ তোমায় নবী গো শিক্ষা দিচ্ছি, আম্মাস সাইলা ফালা তানহার, কখনো তুমি
ভিখারিকে ঝিড়কাইও না, ভিখারিকে বকো না, ধমক দিও না। ভিখারি যে হয়েছে তাকে কখনো তুমি যেন ধমকিয়ে বিদায় করে দিও না। তুমি ভিখারি হয়েছ, আমি তোমায় দিয়েছি, তোমার কাছে ভিখারি হলে তুমি বঞ্চিত করো না। সারা দুনিয়ার উম্মতকে শিক্ষা দিলেন, তোমার কাছে যদি কেউ হাত পেতে ভিক্ষা করে তুমি যেন তাকে কখনো বঞ্চিত করো না। বঞ্চিত করলে পরে একদিকে কোরআনের খেলাপ করা হবে, অপরদিকে নবী আদর্শের খেলাপ করা হবে। সুতরাং নবীর জীবন বৃত্তান্ত, নবী দিবস উদযাপনের মজলিসে বসে গাইতে আর বলতে আর শুনতে যে শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। জীবনে কখনো কোশ্চিন কারো ভিখারিকে বিতাড়িত করবে না ভাই। তবে সত্য প্রমাণের জন্য বলি, রাসূল বলেছেন যারা সুস্থ থাকতে, সবল থাকতে, সমর্থ থাকতে ভিক্ষা করবে, মানুষের কাছে চেয়ে বেড়াবে, আল্লাহ পাক এদের নখগুলোকে কিয়ামতের দিনে বড় বড় করে দেবেন। তারা তাদের নখ দিয়ে নিজেদের মুখের গোশতগুলো নিজেরাই ছিঁড়বে, যন্ত্রণায় কাতরাবে, তবু মুখের গোশতগুলো তারা আঁচড়ে আঁচড়ে তুলবে। কারা? সুস্থ সবল, যে সমর্থমান, এরপরেও মানুষের কাছে চায়, এরপরেও মানুষের কাছে ভিক্ষা করে তারা। ভাই, কে সুস্থ কে অসুস্থ আমরা জানতে পারি না। জি, আমাদের সামনে ভিখারি এলে যতটুকু পারি দিই। জি ভাই, আমি যখন জানতে না পেরে দিয়েছি আমি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাব, কিন্তু এই কপাল পোড়া ভিখারি মরবে যার ভিতরে রয়েছে সবলতা, সচ্ছলতা, অথচ বাইরে দারিদ্রতা দেখিয়ে লোকের কাছে ভিক্ষা করে চেয়ে চিনতে বেড়ায়। এর চেহারায় গোশত থাকবে না কিয়ামতের দিন। বরং দুঃখজনক ভাবে বলতে হয়, আমি আপনাদের এদিককার খবর রাখি না, তবে অনেক জায়গার খবর রাখি বাবু। বেশ কিছু মানুষ রয়েছে যারা মসজিদের নামে চাঁদা তোলে, মাদ্রাসার নামে চাঁদা তোলে। জি, মসজিদ মাদ্রাসারা কত পায় সেটা দাতাদের মনে মনে ডাউট হয়। জি, সব থেকে বড় ডাউট লাগে এটাই, একজন মাদ্রাসার কালেক্টর হিসাবে কালেকশনে বেরিয়েছে, জি সঙ্গে লোক আছে, গাড়ি আছে, ড্রাইভার আছে, নিজের মজুরি আছে। ভাই, গাড়ির তেল দিয়ে, ড্রাইভারের গোডাউনি দিয়ে, নিজের ডানে মাদ্রাসায় কত যায় ভাবা খুব দায়। ভুল বলছি কি? হ্যাঁ, অবাক কাণ্ড। মানুষ দান করে কিন্তু এগুলো ভাবে না, তাই ভাবলে দেখা যাবে কি সর্বনাশ না হচ্ছে। একটাকে ভালো করে সার্চ করে দেখুন, জি কত পাস ভাই? না, আমার 50%। আর একজনের ধরে দেখুন তোর কত? 40%। দাতা দিলেন মাদ্রাসার জন্য, জি মাঝখানে দনপালি ধামাকুলো এদের খাওয়াতি খাওয়াতি গোলায় আর কিছু উঠলে না। ভাই বিশ্বাস করুন, আমি যখন জামিয়া করি কত লোক বলেছিল হুজুর আমার একটু কালেক্টর রাখবেন। একজন তো আমার কাছে এসেছে, এসে বলছে হুজুর আমার জামিয়া একটু চাকরি দেবেন। প্রথম দিকে আরে তুই কি চাকরি করবি? জামিয়া একটা হায়ার এডুকেশন, তুই কি চাকরি করবি এখানে? যেখানে মৌলানা MM পড়ানো হয়, যেখানে MA পড়ানো হয়, যেখানে কারি পড়ানো হয়, সেখানে তুই কি চাকরি করবি? সে পেলেন হাফেজ। তা বলছে না, আমি যদি আপনি আমাকে কালেক্টর হিসাবে নির্বাচন করতেন তাহলে ও আচ্ছা আচ্ছা, চাঁদা তোলা চাকরি করবি, তো তোর চাকরি দেবো, তো 3000 টাকা করে মাইনে দেবো, আর এই লোকটা আমি বলে দেবো তুই অমুক জায়গায় যাবি, অমুক জায়গায় যাবি, অমুক জায়গায় যাবি। চাঁদা তারা দেখ না দেখ তোর কোনো প্রশ্ন না, মাস 1 তারিখ পড়বে 3000 টাকা আমার কাছ থেকে নিবি। জি, চাঁদা দেবে না দেবে আমি বুঝবো, আর তুই কোথাও না গিয়ে আর এক জায়গায় গিয়ে আড্ডা দিবি, এ জমানায় বলো সেটা বুঝবি 1 মিনিট সময় লাগবে না, বলো লাগবে? জি বললে হুজুর কালকে বলবান। পরের দিন এসছে, এসে কি বলছে জানেন?
বলছে তাহলে হুজুর এক কাজ করেন, আপনি মাসে 3000 করে নেন, আমার একটা বিল দেন। কথাটা বোঝা গেছে কি বুঝেছেন? আমি 14 জন স্টাফের মাইনে দেই আর ও আমার মাসে ওজন 3000 দেবে, দিয়ে আমার কাছ থেকে বিলটা ওই করে নিয়ে যাবে। তাহলে হেরে ছেঁটার বাড়ি মারার লোক পাওয়া যায় না? হেরে তোর এত বড় সাহস হলো যে তুই আমার কাছ থেকে বিল নিয়ে কালেকশন করে খাবি আর মাদ্রাসায় 3000 কোটি টাকা দিবি? জি ভাই, ওই যে বিদায় নেবে আজও পর্যন্ত সে আমার নামে গাল ছাড়া কথা বলে না, জামিয়ার ধারেও ঘাসে না, আর গাল সমালোচনা বদনাম হদ্দম পড়িয়ে দেয়। জি ভাই, চিন্তা করুন কি চলছে। বিশ্বাস করুন, আল্লাহ লাখো শুকরিয়া আদায় করে বলতে পারি, গর্বের সঙ্গে বলতে পারি, জি জামিয়া এবছর কম বেশি 50 লক্ষ টাকা খরচ। এই 50 লক্ষ টাকা জি সংগঠনের ভক্ত মহব্বতের মানুষজনের রক্ত ঘামানো, ঘাম ঝরানো, সময় ব্যয় করা, মানুষের কাছে ভিক্ষা করে কালেকশন করে জমা দেওয়া। যারা এক কাপ চা খাওয়ার জন্য জামিয়ায় যায় না, হাজার হাজার টাকা তুলে দিয়ে আসে, 10 টাকা কমিশন তো দূরের কথা, এক কাপ চা খাওয়ারও অপেক্ষা করে না। একটু বলা যাবে সুবহানাল্লাহ? জি ভাই, এই একটা লোক আপনাদের দেওয়া পয়সাগুলো কুড়িয়ে নিয়ে যায়। জি এই গলাশিয়ায় আমার ভাইরা রয়েছে, দেশে কত লোকের কাছ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়। আজও পর্যন্ত কাইম সাহেব কারো 10টা টাকাও দেয়নি। বড় জোর এক কাপ চা মৌকা পড়ে, তা কপালে জোটে, না তাও জোটে না। জি অথচ দিব্য চোখে আলোর মতো দেখতে পাচ্ছি বিশাল বড় বড় ভোটধারীরা এখানে কালেকশন করছে। কি ব্যাপার, ইসাল সাহেবের দেঘাড়ি কিনবো, তোমরা চাঁদা দাও। আর এক জায়গায় বললো কি ব্যাপার, না আমি একটা কিচ্ছু করব, তোমরা চাঁদা দাও। খানিকটা জেরক্স করা তাবিজ, তোমরা চাঁদা দাও, আমি একটা কিচ্ছু করব। কি করব তা তোমরা এখন জিজ্ঞেস করো না। ভুল বলছি না ঠিক বলছি? মেজাজ আমার খাট্টা হয়ে যায়। জি ভাই, ভদ্রতা বেশে ডাকাতি চলছে ধর্মের বেশে, আর আমরা নির্বিবাদে দিয়ে যাচ্ছি। জি ভাই, পয়সা থাকলেই হবে না, খরচ কোথায় করছি কৈফিয়তটা আল্লাহ নেবে বলো? নেবে না? নেবে না? আমার মনে রেখে দিন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, ভিখারিকে তুমি তাড়িও না, কিন্তু তুমি মনে রেখে দিও, ভিখারি যদি সুস্থ হও, তুমি যদি সবল হও, তুমি যদি সচ্ছল হও, তাহলে নিশ্চিত করে মনে রেখো, তুমি আজকে ভিক্ষা করবে, কাল কিয়ামতের ময়দানে তোমার চেহারাতে গোশত থাকবে না, সে গোশত তোমার নিজের হাতের নখ দিয়ে তুমি খুঁচড়িয়ে চাঁচড়িয়ে তুলবে। এ যন্ত্রণা যদি ভোগ করতে ইচ্ছা হয়, তাহলে সুস্থ সবল সচ্ছল হালাতে ভিক্ষাবৃত্তি করে বেড়াও। আর না হলে দাতা যে এসে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, সঠিক পত্রে পয়সাটা দিতে পারছি কিনা দেখবে। এরপরে যদি অজ্ঞাতে অজান্তে এর মেয়ের বিয়ে, ওর ক্যান্সার হয়েছে, ওর অমুক তমুক, এই করে করে দাতাগুলো এক পর্যায়ের মাঝে হাল। ভুল বলছি না ঠিক? ভাই আমি একদিন গেছি একটা ভাটায় ইটের জমি, তিনি একজন হাজি সাহেব আমার বললেন, হুজুর বসেন, ইট পরে যাবে কোন, আপনি একটু চা নাস্তা করে বলেন। চা নাস্তা করবো না, আমি ব্যস্ত আছি। তো বসে দু এক কথা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং টাইমে দুটো বুড়ো মতন লোক, তার কাছে দেখলে সত্যি দয়া করতে ইচ্ছা করবে। আর একটা মেয়ে এসে, তিনজন এসে কি কান্না, সেই ভাটার বয়সী। জি কি ব্যাপার? বলছে একটা মেয়ের ক্যান্সার হয়েছে, ছবি ফটো লেখা নিয়ে হেন সেন গাদাখানি পেপার জমা দিলে, হাজি সাহেব বললে পড়ারও সময় নেই। হাজি সাহেব বললো 400 টাকা তার কাছে দিলে, তা 400 টাকা নেবে না? তো হাজি সাহেব বললো এক্ষুনি আমার কাছে আর টাকা নেই, তুমি 400 টাকা নাও, সন্ধ্যার দিকে এসো, আমি একটা টাকা আবার দেবো বলে ওদের ছেড়ে দিয়েছে। আর আমি বেরিয়েছি, হাজি সাহেব বললো, হাজি সাহেব আমার সঙ্গে যাচ্ছে, গাড়ি পর্যন্ত যাবে। তাই এই মোটামুটি বেশি বেশি 20-25 মিনিটের ফারাক হয়েছে।
ওরা চলে গেছে আর আমরা অফিস থেকে বেরিয়েছি, বেরিয়ে দেখি এক দোকানের গলিতে বসে তিনটে যা গেঁজা টেনতেছে ভাই, সেই তিনটে গেঁজা টেনতেছে দোকানে বসে। হাইসের লেগে হাইসে সেরকম রক্সটা লোক গে একটা তেড়িয়ে ধরে ফেলেছে, ধরে নিয়ে ফেলে এইবারে দেখা যাচ্ছে টোটালটাই ধোঁয়া, কিচ্ছু না একদম। জি খানিকক্ষণের মধ্যে হাইসাবের একজন মানে ব্যবসা ক্ষেত্রে পরিচিত একজন এসে বলছে কি বার হাইসাব এরা এখানে, বলতে এই ব্যাপার, বলতে ওই দুটোরে আমি এখান থেকে 1 মাস আগে ওই ক্যান্সার না কি বলছিল, আমি ভাঁড়ার থেকে তুলে দিয়েছি, আজকে আবার এখানে বলতে এর কীর্তি ওই করেই খায়। সব বলো মুসলমানের পয়সা। আপনি বিশ্বাস করুন, আমরা যখন এই 2000 কত সালে যে বন্যাটা হলো বসন্তী আর সন্দেশখালীতে একটা বন্যা হয়েছিল না, কি বলে ওরে তো সুন্নাতুল জামাত সংগঠন থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মাল কুড়িয়ে, যেখানে বিএসএফ এর জওয়ানরা যেতে সাহস করেনি, সুন্নাতুল জামাত সংগঠনের ছেলেরা সেরকম মার মুখী ডুবন্ত জায়গায় যে ত্রাণ বিতরণ করে এসছে। আপনি চিন্তা করতে পারবেন না, 15% মুসলমান, 85% আদিবাসী চৌধুরী, অত্যন্ত নিচু শ্রেণীর অমুসলিম। জি, তো তারা বলছে যে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এরা আমাদের যত এই বিপদে দান করছে, আমাদের স্বজাতিরা তার 4 আনাও দেয় না। কথাটা একদম বাজে কথা না, বলো ভাই, কথা মনে করছেন? একদম বাজে কথা না। যদি লাগাতার দান করে থাকে, মুসলমানরাই করে, এর দারিদ্রতা, ওর অসুস্থতা, ওর কন্যাদায়, এ মসজিদ, ও মাদ্রাসা, জি ভাই বহুমুখী এভাবে লাগাতার দান যদি করে, মুসলমানরাই করে থাকে, বিশ্বাস করুন অন্যদের দান সংকুচিত, কারণ তারা তাদের ধর্মীয় পার্বণটাও করে সুদের টাকা তুলে। সুদের টাকা তুলে যারা ধর্মীয় পার্বণ করে, তার রোজগারের টাকা এরা ভাবে দান করবে, তাদের দিল চাইবে না। এ দিলের উদারতা আল্লাহ দিয়েছেন ইমানের খাতিরে, ইমানদারদের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবীকে বলেছেন, নবী তুমি কখনো মুখাপেক্ষী দরিদ্র ভিখারিকে তাড়িয়ে দিও না নবী, বরং আমি আল্লাহ বলছি আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম আমার নিয়ামত যে তুমি যত পেয়েছো সেই নিয়ামতকে প্রকাশ করো, আমার নিয়ামতকে তুমি বর্ণনা করো, আমি যা কিছু দিয়েছি সেগুলোকে তুমি এজাহার করো, মানুষের কাছে বলো, এবং আমার নিয়ামত প্রকাশ করার জন্য তুমি উদার হাতে দান করো। ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই সূরার শেষ শিক্ষাটুকু বলছি, আমি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতকে তুমি প্রকাশ করো তথা দান করে দরিদ্রের মাঝে মুখাপেক্ষীদের মাঝে, অসহায়ের মাঝে, এতিম অনাথদের মাঝে দান করে তুমি আল্লাহ দিয়েছেন সেটা তুমি প্রকাশ করো। সমাজে এমন লোক রয়েছে ভাই, এমন লোক রয়েছে একাত্তা হলেও পাওয়া যাবে, নিজেও খায় না, বাড়ির বাচ্চাগুলোরও খেতে দেয় না ভালো, এরে বলে হাড় কিপটে, নিজেও খায় না, বাচ্চাগুলোরও দেয় না, নিজেরও পোশাক পরিচ্ছদ খাস্তা, বাচ্চাগুলোরও কি করুন দশা। জি, চরম নিষেধ, কোরআন চরম নিষেধ করেছে। আল্লাহ তোমায় দিয়েছেন, তুমি সেটা প্রকাশ করো। আল্লাহ আমায় দিয়েছেন, আমি পড়ছি, আল্লাহ আমায় দিয়েছেন, আরেকজনকে দিচ্ছি, আল্লাহ আমার দিয়েছেন, আমার বিবি বাচ্চাদের হকটাকে আদায় করছি। কিন্তু এমন কিছু হাড় কিপটে রয়েছে, নিজেও খায় না, পরিবারের বাচ্চাগুলো কেউ দেয় না। জি, আর কিছু রয়েছে নিজে খায়, নিজে বিলাসিতা করে, লোকের দেয় না। জি, দুটোই আল্লাহর কাছে আসামি। যে নিজে খায় না, পরকে দেয় না, এও আসামি, যে নিজে খায় পরকে দেয় না সেও আসামি। সেই লোকটাই আল্লাহ পাকের বন্ধু, যে
নিজে খায়, নিজের বাচ্চাকে খাওয়ায়, জি পরকে দেয়, সেই লোকটাই আল্লাহর বন্ধু। নবী এদেরই প্রশংসা করে বলেছেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা দাতা তারাই হলেন আল্লাহর বন্ধু। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। সুতরাং আল্লাহ নবীকে বললেন, নবী আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের প্রকাশ করো। নবী যা পেয়েছেন ওইভাবে অকাতরে দানে দিয়েছেন। সত্য সত্যই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বন্ধুত্বে পরিণত হয়েছেন। জোরে বলবেন। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে যার যতটুকু দিয়েছেন ততটুকুর কৃতজ্ঞতা প্রকাশ করতে, হক আদায় করতে আমরা জীবনব্যাপী দান করে আসছি, আগামীতেও করব ইনশাআল্লাহ, যাতে সেই আল্লাহর বন্ধুদের তালিকাতে আমাদের মতো নগণ্যদের নামটুকু ওঠে। যদি আল্লাহর বন্ধুদের তালিকায় দাতা হিসাবেও যদি নামটা ওঠে, সেদিন তথা মহাবিভৎস কিয়ামতের দিন নাজাতের ওসিলাটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, বিশেষ করে আমি সরাসরি আপনাদের কাছে দাবি করব, জি ভাই আপনাদের এই মসজিদটা কবে ভেঙেছেন জানি না, তবে মনে হয় কে এক সময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন টেলিফোন করে, তো মনে নেই সে কথা আমার। আর আজকে দেখছি নামাজের এই জায়গা কে জিজ্ঞাসা করেছিলেন, আমার মনে হচ্ছে যে হুজুর মসজিদ ভাঙা হবে, নামাজ পড়া যাবে না, কি করব। আমি বলেছিলাম যেখানে সুযোগ হয় সেখানেই জায়গা রেডি করো এবং সেখানেই জমা জমাত সবকিছু আদায় হবে। যাক, এখানকার কথা বলি আর কোথাকার কথা বলি, বলেছি এইটুকু আমার মাথায় আছে। আজকে দেখছি মসজিদটা, ও এবার মনে হয়েছে এনারা গিয়ে আলোচনা করেছেন, তার মানে এখানকারই কথা। জি, তো সে মসজিদটা একদম পূর্ণ কাজের মুখে। আপনাদের দান অবশ্যই রয়েছে, আমি আপনার কাছে দান চাইতে বসিনি, কিন্তু মসজিদের হক আছে, তাই মসজিদের পক্ষে জি একটু খেদমত করার চিন্তায় এইটুকু দাবি রাখছি। যা দিয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি, আরো সম্ভব হলে মসজিদের জন্য দিয়ে রাখুন। যারা দিতে পারেননি যতটা আল্লাহ তৌফিক দেন মসজিদের জন্য দারাজ হাতে দান বাড়ান। মনে রাখবেন, জি মসজিদের দান মানে জান্নাতে কামরা দখল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, কথাটি আমার নয়, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জি, যারা আল্লাহর উদ্দেশ্যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ পাক জান্নাতে তাদের খাস কামরা দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইদের মায়েদের সকলকে সেই মানসিকতা দান করেন, যাতে আমাদের পরিশ্রম লব্ধ হালাল অর্থে আল্লাহর ইবাদত গৃহ মসজিদের নির্মাণ কার্য সম্পন্ন হয়। সকলে বলুন আমিন। সবরেসানি হবে। আসুন নবীর দরবারে সালাম। ইয়া নবী या नबी नामो प्यारा अर्शे पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, सलावतुल्लाहि अलैका या नबी। من يرى وجهك يا سعد يا كريم الوالدين، حوضك الصافي المبارك وردنا يوم النشور يا نبي।
आए जो ईमान तुम पर क्यों ना देख ओ जाने तुम पर मेहरबान खुदाया तुम पर खल्क सब कुर्बान तुम पर या नबी या रब्बी सल्लि व सल्लिम দুটো দাওয়াত দিচ্ছি অনেক মানুষকে একসঙ্গে পেয়েছি আগামী 25শে পৌষ আমাদের সংগঠনের পরিচালিত পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা হাড়োয়ার বাৎসরিক ইসালে সওয়াব 25শে পৌষ আপনাদের অনেকের সঙ্গে সম্পর্ক রয়েছে আরো ভাইরা আছেন সুযোগ সময় আল্লাহ দিলে একটু যাবে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া ইসালে সওয়াব পয়লা দোসরা ফাল্গুন খুবই জানা আছে যাবেন ইসালে সওয়াবের পূর্বে কিছু বিলপত্র দিয়ে থাকি আপনারা তাতে কিছু সহযোগিতা করে থাকেন এবারও করবেন ইনশাআল্লাহ এ দাবি আপনাদের কাছে রাখলাম যে সব রেসানি হবে সকলেই একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ এই যুবক ছেলেটি তার আব্বা অসুস্থ সুস্থতার নিয়ত করে 1000 টাকা মসজিদে দিয়েছেন আর গোলাম রসুল ভাই তিনি মসজিদের কাজের জন্য 3000 টাকা দিয়েছেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দানকে কবুল করুন সকলেই বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার তো আমি সবাইকে বলেছি সুযোগ মতন দিতে হবে দিয়েছেন আগামীতেও আরো দেওয়া লাগবে মিন্টু মোল্লা 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন রুজি রোজগারে আল্লাহ মাশাআল্লাহ ইনামুল মুল্লিক ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন আমিন আল্লাহ মসজিদের শাফাআত নসিব করুন এবং কাল কিয়ামতের ময়দানে মসজিদের দানের উসিলায় জান্নাতে আল্লাহ খাস কামরা নসিব করুন বলুন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দেগীর ইবাদত আমলগুলোকে কবুল করো আল্লাহ খাস করে তোমার নবীর শানে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মজলিসটাকে কবুল করো শুরু থেকে পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি আমাদের বেয়াদবি ক্ষমা করে দিয়ে আল্লাহ নবীর শানের আলোচনাকে তুমি কবুল করে নাও
আল্লাহ ওয়াজনা সিয়াদ দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ আল্লাহ তাবাররুক বিতরণ সমূহকে কবুল করে পূর্ণ জাযা তুমি নসিব করো। আল্লাহ খাস করে মসজিদের জন্য কয়েক ভাই দান করেছেন, আগেও যারা করেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এসবের বিনিময়ে খুশি হয়ে জেনে কি তুমি নসিব করো। সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহের সওয়াব বখশিশ করে দাও। হুজুরের আওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানি তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের সওয়াব পৌঁছে দাও। तमाम दुनियार जेन इंसान ईमान निये जारा परलोक गत अल्लाह सकलेर सवाब तुमी बख्शिश करो। चार मजहबेर इमाम चार तरीकार औलिया कामिल हुजूरदेर सवाब पहुंचे दाओ। खास करे फुरफुरा शरीफे दादा पीर साहेब केबला तार आला औलाद तार खलीफा सकल हुजूरदेर सवाब पहुंचे दाओ। अल्लाह बशीरते अल्लामा हुजूर दरगाह परिषद हामिदी साहेब सरसिना पीर साहेब कालियानी सुफी साहेब पानी गोबरा हाफिज साहेब माजेराटी पीर साहेब हुजूर केबला दरबार पहुंचे दाओ। रब्बुल आलामीन আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি আব্বা হারা মা হারা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি স্বামী বাচ্চা আল্লাহ যারা জনমের মতন আধার কবর জেলখানায় বন্দী আল্লাহ তাদের জিন্দগির গুনাহকে মাফ করে দাও। এর সওয়াব তাদের রুহে বখশিশ করে দিয়ে রূহগুলোকে আল্লাহ ইল্লিনে জ্বালা দাও, তন্দুরকে কুশারা করে দাও। আল্লাহ কবরগুলোকে রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ নবীর শানের মাহফিলের ওসিলা করে আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দান করো। আল্লাহ আমার মেহেরবান যে কোনো মুহূর্তে আমরা কবরের বাসিন্দা হলো, কবরে যাওয়ার আগে কবরে জোগাড়ের তৌফিক তুমি দয়া করে নসিব করো। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নাতুল জামাতের আকীদার উপরে কায়েম থেকে তোমার হাবিবের সন্তোষজনক আমল করতে আমাদের তৌফিক দাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো হালাল রুজি রোজগার কায়েম রেখে দাও। আল্লাহ কঠিন রোগ শোক থেকে শিফা দান করো। আল্লাহ রোগের জন্য আমাদের কাউকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথে মাহফিলের ওসিলা করে নেক মনোবাঞ্ছাকে তুমি পূর্ণ করে দাও। আসমানি জমিনি দানবী মানবী সমস্ত বালা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ কবুল করো। তোমার ইবাদত গৃহ মসজিদের কাজকে আল্লাহ তোমার গায়বী মদদে তুমি সম্পন্ন করিয়ে দাও। আল্লাহ আল্লাহ সম্পন্ন করিয়ে দাও। আল্লাহ আল্লাহ তোমার সাহায্যে তুমি বান্দার দিলের মালিক। আল্লাহ তুমি বান্দার দিল বিগলিত করলে আল্লাহ বান্দার উদার হস্তে তোমার কি নির্মাণের জন্য আল্লাহ কি আসবে তুমি মসজিদের কাজকে দ্রুত সম্পন্ন করতে থাকবে। اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم ربنا مغلوب فانتصر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله